তো পালিয়ে গিয়ে যখন আমরা নানার বাসায় উঠলাম, দাদার বাসায় বিভিন্ন জায়গায় উঠলাম, তখন সেখানে পাকা পেয়ে পৌঁছায়নি। তো সেখানে গিয়ে দেখতে পেলাম যে কিশোরগঞ্জ স্টেডিয়ামে একটা ট্রেনিং হচ্ছে বা ট্রেনিং দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন তৎকালীন এসডিও ফজলুজ্জামান সাহেব। নামটা আমার মনে আছে, যারা তখন ছিলেন কিশোরগঞ্জে হয়তো দেখেছেন। আমি তখন ক্লাস 8-এ পড়ি, খুবই ছোট। তো আমার বড় দুই ভাই, যেহেতু তারা বড়, একজন কলেজে পড়ে আর একজন ম্যাট্রিক দিবে, তো সবাই আমরা গেলাম সেখানে ট্রেনিংয়ের জন্য। আমার মামা, চাচা, আমরা সবাই গেলাম। তো ওখানে 3টা প্লাটুন করা হলো। তো আমি যেহেতু ছোট, আমার আর এক ফ্রেন্ড ছিল, এখন নাই, সে মারা গেছে, যারা বিশেষ ক্যাটারের জানবেন, তাকে চিনবেন, ডক্টর জাকির। কিশোরগঞ্জ আমার নানার বাসা যেখানে, তার কাছেই তার আমাদের কলেজ যেখানে তাকে চিনে। তো সে এখন প্রয়াত, আপনার ক্লাসমেট, সে আমারও ক্লাসমেট, আমার ছোটোবেলার বন্ধু। তো 3 বছর আগে সে মারা গেছে। আমরা প্রতিদিনই ঢাকা একসাথে মিলিত হতাম। আমি তাকে এখন মিস করছি। তো কিশোরগঞ্জে গেলেই সে আর আমি একসাথে করতাম। তা আমরা দুইজন স্টেডিয়ামে গিয়ে রাইফেল নিয়ে টানাটানি করছি, পুলিশের সাথে দিচ্ছে না। তো দূরের থেকে ফজলুজ্জামান সাহেব দেখলেন। তা আমি তো ঢাকা থেকে গেছিলাম, এসডিও চিনি না, কি এসডি। তো উনি এসে জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার, তোমরা এই টানাটানি করতেছো কেন? পুলিশকে জিজ্ঞেস করতেছে। বলো স্যার, এরা ছোটো বাচ্চারা স্যার রাইফেল নিয়ে ট্রেনিং করতে যাচ্ছে। তো উনি এগিয়ে এসে বললেন যে ট্রেনিং যদি করতে চায় দাও এটা। সেই প্রথম রাইফেল নেওয়া পুলিশের কাছ থেকে, ট্রেনর থেকে। তো সেটা দিয়ে কিছুদিন ট্রেনিং হলো। তারপর এটাও মনে আছে, যারা তখন ছিলেন সেখানে, যে আমরা কিন্তু মিছিল করতে করতে নীলগঞ্জে চলে গেলাম, গিয়ে রেল লাইন উঠে আসলাম। আমি জানি না কারা তখন ছিলেন এখানে, কারণ বহুদিন আগের কথা। তারপর যাই হোক, একসময় আর্মি চলে আসলো, কিশোরগঞ্জ থেকে আমরা গ্রামে চলে গেলাম। তো এই স্মৃতিগুলি মনে পড়ে। অনেকেই নাই আমাদের মাঝে, সবার কথা মনে পড়ে। আমার বন্ধু নাই, যার কথা বললাম, একজনকে পেলাম যে তার ক্লাসমেট, সে কিন্তু কিশোরগঞ্জ গভর্নমেন্ট স্কুলে পড়তো, আর আমি ঢাকায় পড়তাম। বাট আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আমার বাবা বন্ধু। আর একটা কথা বলি যে আমার এই ঢাকা ইউনিভার্সিটির দুজন এখানে প্রফেসর আছেন, এবং একজন তো আবুল কাসেম ফজলুল হক স্যার। তো আমি অত্যন্ত গর্বিত বোধ করছি যে আমি ওনাদের সাথে বসে আজকে আমার সম্মানিত করা হয়েছে আমাকে। তো সেই জন্য আমি এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। তবে ছোট্ট একটা ঘটনা, যেটা কোনো যেহেতু বলতে যাচ্ছি না, আমি সেটা বলে দিই। তা আমি আমার আর্মির কেরিয়ারটা শুরু বহু আগে, আমি 78-এ জয়েন করি বাংলাদেশ সেনাবাহিনীতে। তো যাই হোক, সময় পরিক্রমায় আমি যখন লেফটেন্যান্ট কর্নেল, তো আমার কেরিয়ারটা আমি তৈরি করেছিলাম আর্মির জন্য। বাট সামহাউ আমাকে তৎকালীন বিডিআরে পোস্টিং করা হয়, এবং সেখান থেকে আমার পোস্টিং করা হয় সিলেটে। তো সিলেটে যাওয়ার পরে, যেহেতু আমি সিলেটে আমাদের একটা স্কুল ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স, আমি পদাতিক বাহিনীর সদস্য, তো আমি সেখানে ইনস্ট্রাক্টর ছিলাম। তো সিলেট এলাকাটা আমি খুব ভালো করে চিনতাম। তো বিডিআরে যখন পোস্টিং হলো, বিডিআরে আমি কোনো চাকরি করিনি, আমার কোনো অভিজ্ঞতা নাই। কিন্তু আমাদের যেহেতু আর্মি অফিসাররাই বিডিআর কমান্ড করে, তো আমি একটা ফরম্যাট করে দিলাম যে আমি এইভাবে প্রত্যেকটা বিএপি ভিজিট করবো, আমাকে ব্রিফ করা হবে। তো আমি এত বিস্তারিত বলতে যাচ্ছি না। একটা ক্যাম্পে আসলাম, সেই ক্যাম্পটার নাম হচ্ছে প্রতাপপুর। আপনারা যারা জাফলং তাহমিল ছিলেন বা গিয়েছেন, সেটার পাশে সংগ্রাম বিওপি, তারপর খাসিয়াপল্লির মাঝখানে একটা ক্যাম্প আছে, নাম হচ্ছে প্রতাপপুর বিওপি। তো সেখান থেকে গিয়ে আমি জানতে পারলাম যে ইন্ডিয়ান একটা বিএসএফ ক্যাম্প বাংলাদেশের ভিতরে। এটা তৎকালীন যিনি আমার সেক্টর কমান্ডার ছিলেন উনি জানতেন না। তৎকালীন আমাদের যে বিডিআর প্রধান ছিলেন জেনারেল আজিজ বীরোত্তম, ফ্রিডম ফাইটার, নট এই আজিজ, আজিজ এটা একটু বুঝেই না হয় এই জন্য। জেনারেল আজিজ বীরোত্তম, ওনার বাড়িও ছিলেন, অত্যন্ত মানে প্রফেশনাল অফিসার। তো ওনারা সবাই জেনে একটু খেপে গেলেন যে কী ব্যাপার, আমি 7 দিন হয়ে জয়েন করেছি এখানে, মানে এই ধরনের কী কী সংবাদ দিচ্ছি আমি। আলটিমেটলি যেটা হলো যে এই ক্যাম্পটা বাংলাদেশের ভিতরে, এবং 203 একর জমি নিয়ে তারা দখল করে আছে 75-এর পরের থেকে, এবং বাংলাদেশের পক্ষ থেকে কখনো এটা প্রোটেস্ট করে এটাকে সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরবর্তীতে আপনারা হয়তো শুনেছেন, জেনেছেন, প্রায় অনেকদিন এখানে
এক পর্যায়ে আমরা ক্যাম্পটা দখল করে ফেলি এবং 32 জন বিএসএফ সহকারী ক্যাম্পটা আমাদের দখলে চলে আসে। সেটারই ধারাবাহিকতায় পরবর্তীতে আপনারা জানেন যে যেহেতু আমরা এই ক্যাম্পটা ছাড়ছিলাম না, বড়ইবাড়িতে, জামালপুরের বড়ইবাড়ি সেই এলাকায় ইন্ডিয়ান বিএসএফ ঢুকে আমাদের একটা ক্যাম্প আক্রমণ করার প্রচেষ্টা চালায় এবং সেখানে আমাদের মাত্র 3 জন তখন সৈনিক ছিল, আর বাকিরা কিছু রেস্ট করছিল, আর একটা পেট্রোলিংয়ের বাইরে ছিল। তারা সেখানে 3টা এলএমজি দিয়ে আমাদের সূত্রের মধ্যে জানা যে তথ্য, তাদের প্রায় 48 জন বিএসএফকে আমরা ঘায়াল করতে সক্ষম হই। 16টা ডেড বডি আমরা নিয়ে আসি বাংলাদেশের ভিতরে, এবং 2 জন ইঞ্জিওরকে আমরা ধরে ফেলি। সেই 16 জনের আবার পোস্টমর্টম করে আমার এই আপন ছোট বোনের হাজবেন্ড ডক্টর আনোয়ার হোসেন, তখন উনি ময়মনসিংহ মেডিকেল কলেজে ছিলেন, তো উনি ফরেন্সিক মেডিসিনের উপরে ওনার উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন। তো উনি ওনার কমেন্ট লিখে এবং পোস্টমর্টম করে রিপোর্টটা পাঠিয়ে দেন। ইন্ডিয়া এটা গ্রহণ করতে চায়নি, তারা বলেছে যে আমরা তাদেরকে ধরে এনে তাকে মেরেছি। তো যাই হোক, আলটিমেটলি দে হ্যাড টু অ্যাকসেপ্ট ইট বিকজ হোয়াট হি হ্যাজ রিটেন ইজ কারেক্টলি রিটেন, এবং হি চ্যালেঞ্জ ইট। তো এই ঘটনাটা খুব শর্টকাটে বললাম, বাট ঘটনাটা এত শর্টকাটে ঘটে নেই, অনেক সময় লেগেছে। এবং এটা এনডিটিভিতে আমাকে বহুবার দেখিয়েছে ওখানে, আমি জানি না কীভাবে আমার ছবি তারা তুললো। আই ওয়াজ এ ওয়ান্টেড ম্যান এট দ্যাট টাইম। সে ওয়ান্টেডের ফলশ্রুতিতে আমার চাকরি 3 বছর থাকা সত্ত্বেও কিন্তু আমি রিটায়ারমেন্টে চলে আসি। এই পতিত যে সরকার চলে গেল, তো সেটা যাই হোক, আমার রিজিক ছিল যে পর্যন্ত, যেহেতু আমরা আমাদের সৃষ্টিকর্তা বিশ্বাস করি, নিজেকে বিশ্বাস করি, তো আল্লাহর অশেষ মেহরবানিতে আমি সুনামের সাথে এবং ন্যায়ের পথে থেকে আমি চাকরি করে এসেছি। তো যেহেতু আজকে এখানে এসেছি, কিশোরগঞ্জে অনেকের সাথে দেখা হলো, অনেক গুরুজনের সাথে দেখা হলো, অনেকের কথা শুনলাম, শুনে অত্যন্ত ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা যে আমাকে যখন ডক্টর আজিজ টেলিফোন করে, আমি একটু সারপ্রাইজ হয়ে গেলাম যে হাউ কুড দে ফাইন্ড মি আউট, আমার টেলিফোন নম্বর। আমি ঠিক জানি না, হয়তো জেহাদ দিতে পারতো। জেহাদ আমি একসাথে চাকরি করেছি রংপুরে। আমি রংপুরে জিউসে ছিলাম। আমি রংপুর থেকেই বেসিক্যালি 2012 24শে জুলাই রিটায়ার করেছি, 13 বছর হয়ে গেল। তো সবার কাছে দোয়ার প্রার্থী, এবং আজকে এই জায়গায় আমাকে সম্মানিত করার জন্য আজকে যে কর্তৃপক্ষ কিশোরগঞ্জ ফোরাম ঢাকা, আমরা যেহেতু ঢাকায় থাকি, এই ধরনের অনুষ্ঠান হলে কাইন্ডলি আমরা যেন জানতে পারি। আর আমি আরেকটা কথা বলতে চাই আমার বক্তব্য শেষে, যে কিশোরগঞ্জ অ্যাকচুয়ালি আমরা যেভাবে দেখেছি, একজন বলেছেন আমাদের প্রফেসর সাহেব যে একটু অন্তর্মুখী, অ্যাকচুয়ালি কিন্তু তা না। কিশোরগঞ্জের মানুষ কিন্তু অত্যন্ত মিশুক, আমি যেটা দেখেছি অত্যন্ত মিশুক। তো আমরা যখনই এক জায়গায় হয়ে যাই তখন কিন্তু আমরা গল্প করি। তো আমি একটা কথাই বলবো যে কিশোরগঞ্জের মানুষ আমরা যদি একতাবদ্ধ থাকি, তাহলে আমরা এই বাংলাদেশ থেকে যে কোনো কিছু করা সম্ভব এবং যে কোনো কিছু আমরা করতে সক্ষম। সেজন্য আমি অনুরোধ করবো যে আমরা যদি একতাবদ্ধ থাকি এবং যে কোনো প্রয়োজনে আমরা যতদিন বেঁচে থাকবো আমাদেরকে ডাকবেন, ইনশাল্লাহ আমরা একসাথে থাকবো। আবার আমি আমার বক্তব্য শেষে আজকে কিশোরগঞ্জ ফোরাম ঢাকার বর্তমান নেতৃত্ব যারা আজকে গ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে সম্মানিত করার জন্য আবার ধন্যবাদ, এবং ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।